সকাল। dinajpurtv.com-এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। পঞ্চগড়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, 18 বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপপ্রচারের অভিযোগ, পঞ্চগড়ের সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল ও সমাবেশ। কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দিক নির্দেশনায় দিনাজপুরে অনুষ্ঠিত হল ক্যারিয়ার মিটআপ 2026। প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করে স্বাবলম্বী ঘোড়াঘাটের হামিদ মিয়া গ্রামীণ অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে 18 বিজিবি ব্যাটালিয়ন। শনিবার আটোয়ারী উপজেলার ধামরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় 5 শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও এক ভুক্তভোগী নারীকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে সনাতনী সম্প্রদায়। বক্তারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রী এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত সচেতন নাগরিকরা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষের মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দিক নির্দেশনা ও চাকরির বাজারের বাস্তব প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে দিনাজপুরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার মিটআপ 2026। শুক্রবার বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে এই আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের মানসম্মত জীবন বৃত্তান্ত তৈরি, কর্পোরেট আচরণ এবং কারিগরি দক্ষতা অর্জনের উপর জোর দেন। সামান্য পুঁজি আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে হাঁস পালন করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হামিদ মিয়া। দীর্ঘ 2 দশকের পরিশ্রমে মাত্র 80টি হাঁস থেকে শুরু করা তার খামারে এখন হাঁসের সংখ্যা প্রায় 750। প্রাকৃতিকভাবে খোলা মাঠে শামুক ও পোকামাকড় খাইয়ে হাঁস পালন করায় উৎপাদন খরচ অনেকটাই কম হয়। প্রতিদিনের ডিম বিক্রি করে অর্জিত আয় দিয়ে তিনি সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষার খরচ যোগাচ্ছেন। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।